বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রতিদিনের জীবনে অর্থ কতটা প্রয়োজন। কিন্তু আমরা আমাদের মানিব্যাগ বা সিন্ধুকে এমন কিছু জিনিস রেখে ফেলি যার কারণে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন, যার প্রভাব পড়ে আমাদের সংসারের অর্থনৈতিক অবস্থার ওপর। জ্যোতিষ বা বাস্তু সব সময় আমাদের সঠিকভাবে জিনিসপত্র সংরক্ষণ ও ব্যবহারের জন্য পরামর্শ দেয়। জ্যোতিষ মতে ছোট কোনো ভুলও আর্থিক সংকটের কারণ হতে পারে। আপনার যদি হঠাৎ করে টাকার ঘাটতি হতে শুরু করে এবং এটি আপনাকে চিন্তায় ফেলে দেয়, তবে বন্ধুরা বুঝতে হবে এর পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। এই বিষয়টি অবহেলা না করে এর কারণ ও প্রতিকার সম্পর্কে জানুন। জ্যোতিষাচার্যের মতে আমরা রোজকার এই ছোট বিষয়গুলি গুরুত্ব দিই না, কিন্তু এইগুলি অর্থনৈতিক ক্ষতি বা দারিদ্র্যের কারণ হতে পারে। এর থেকে রক্ষা পাওয়ার উপায়গুলি জেনে নিন। যদি আপনি টাকার সিন্ধুক বা পার্সে এমন জিনিস রাখেন যা বিনামূল্যে পেয়েছেন, যেমন গয়না, ইলেকট্রনিক গ্যাজেট, মেকআপ সামগ্রী, তাহলে সেগুলিকে দ্রুতই সরিয়ে ফেলুন। এই জিনিসগুলি আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। টাকার আলমারিতে এই ধরনের জিনিস রাখলে মা লক্ষ্মী ও ভগবান কুবেরের কৃপা মিলতে পারে না। ধনের দেবদেবী যদি অসন্তুষ্ট হন, তাহলে তার প্রভাব পড়বে সংসারের ওপরে। আর্থিক দিক থেকে তো বটেই, সংসারও তছনছ হতে পারে আপনার এই সামান্য ভুলের কারণে। যদি আপনি অর্থনৈতিক উপায়ে কোনো টাকা উপার্জন করে, তবে সেই টাকা কখনোই পরিশ্রম করা উপার্জিত টাকার সঙ্গে রাখবেন না। শাস্ত্রে বলা হয়েছে, অন্যায় উপায়ে অর্জিত অর্থ ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধি কেড়ে নেয় এবং দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। জ্যোতিষ মতে চুরি বা প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ কখনো ঘরে স্থায়ী হয় না এবং এটি অস্থিরতার কারণ হয়। এমন টাকা খারাপ সময়ে কোনো কাজে আসে না এবং জীবনে কখনো স্থায়ী হয় না। অনেকের অভ্যাস টাকার সিন্ধুকে আয়না লাগানোর, তবে মনে রাখবেন টাকার আলমারিতে আয়না থাকলেও তা যেন ভাঙা বা ফাটা আয়না না হয়। শুধু তাই নয়, সিন্ধুকটি যদি দক্ষিণমুখী হয় তবেই আয়না শুভ সংকেত দেবে। যদি আপনি টাকার সিন্ধুক বা পার্সে অশ্বত্থ গাছের পাতা বা লবঙ্গ রাখেন, তবে তা আপনার সংসারের জন্য খুবই উপকারী হবে এবং আপনার অনেক অর্থের সঞ্চয় হবে। যদি বন্ধুরা আপনারা এই ভুলগুলিকে আর না করেন, তবে আপনার জীবনে অর্থের উপার্জন হবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন। পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।